সো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবছর প্রথম গণেশ চতুর্থীর দিন আমার গণেশ দাদাকে আমার বাড়িতে আনলাম। সেদিন মনটা ছিল বড় খুশি। পয়লা বৈশাখ ছাড়াও ভাদ্র মাসেও বাপ্পা নিজে থেকে এলো আমাদের বাড়িতে। ও ভগবানের ইচ্ছা ছাড়া যে কিছুই হয় না তা আমরা সকলেই জানি। গণেশ চতুর্থী যদিও আমাদের বাঙালিদের কাছে একটি নন বেঙ্গলি ফেস্টিভ্যাল। দেবী লক্ষ্মী ও গণেশ বাঙালির ঘরে ঘরে আসেন পয়লা বৈশাখে। তবে আজকাল তো সবকিছুই পাল্টে গেছে, আর মন থেকে যখন একবার চাইলো যে গণেশ দাদাকে আমার বাড়িতে আনবো, তখন আমাকে আর কে আটকায়। তাই সব কাজ ছেড়ে চলে গেলাম গণেশ দাদাকে বাড়িতে আনার জন্য। তারপর দুটো তিনটে দোকান ঘোরার পর একটি মূর্তি পছন্দ হয়ে গেল ও সেটাই নিয়ে নিলাম। প্রতিমা কেনার পর এবার চলে গেলাম পুজোর যাবতীয় সামগ্রী কেনার জন্য। আমরা ভাই বাঙালি, আর বাঙালির 12 মাসে 13 পার্বণের কথা কারোরই অজানা নয়। একটি পুজো সারতে না সারতে আমাদের পরের পুজোর ঘন্টা বেজে যায়, ও সেটাও স্পেশালি আমার বাড়িতে। বছরে 12টা মাস হলে প্রতিটা মাস কাটে এক একটা পুজোতে। গণেশের প্রিয় মিষ্টি আমরা সকলেই জানি, মোদক ও লাড্ডু। তো সেটা কিনতেই চলে গেছিলাম হাবড়ার জনতা মিষ্টান্ন ভান্ডারে। লাড্ডু ও মোদক কেনার পাশাপাশি কিনে নিয়েছিলাম 20টা রসগোল্লা, মিষ্টি দই ও 7-8 রকমের ড্রাই মিষ্টি। জনতার মিষ্টি ছাড়া অন্য দোকানের মিষ্টি আমার মিষ্টি বলেই মনে হয় না। তোমাদের কি মত জানিও অবশ্যই কমেন্টে। তারপর সবার শেষে কিনে নিলাম ডাব, পুজোর ফুল ও ফুলের মালা। বাবা, একটা ছোট সাইজের ডাব সেদিন আমার পড়েছিল 100 টাকারও। তারপর সবকিছু কিনে গণেশ দাদাকে সঙ্গে নিয়ে ফিরলাম বাড়ির পথে। বাড়ি যখন ফিরলাম তখন ঘড়ির কাঁটায় 5টা। তারপর লাঞ্চ সেরে চলে গেছিলাম হাবড়ার রাজনন্দিনীর ইনভিট। সেদিন ছিল হাবড়ার রাজনন্দিনীর 25th অ্যানিভার্সারি নাইট। সো গাইস, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।